প্রথম পর্যায়ে কারা পাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা? আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে অনেক দিন ধরেই অপেক্ষা চলছে। অনেকেই জানতে চাচ্ছেন প্রথম পর্যায়ে কারা পাচ্ছে ভারত ট্যুরিস্ট ভিসা, কাদের জন্য আবেদন করার সুযোগ থাকবে, আর সাধারণ মানুষ কবে থেকে ভিসা পেতে পারে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব ভারত সরকারের নতুন সিদ্ধান্ত, প্রথম ধাপে কারা ভিসা পাচ্ছে এবং আবেদন করার সম্ভাব্য নিয়ম সম্পর্কে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। আমরা নিয়মিত ভারতীয় ভিসার লেটেস্ট আপডেট দিয়ে থাকি। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আলোচনা শুরু করা যাক। সম্প্রতি বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর ধীরে ধীরে আবার ভিসা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে একবারে সবার জন্য ভিসা চালু করা হচ্ছে না। প্রথম পর্যায়ে সীমিত সংখ্যক আবেদনকারীকে ট্যুরিস্ট ভিসা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর মূল কারণ হচ্ছে ভিসা প্রক্রিয়া ধীরে ধীরে স্বাভাবিক করা এবং আবেদনকারীদের যাচাই প্রক্রিয়া সহজ করা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, প্রথম পর্যায়ে কারা ভিসা পাবে? বর্তমানে বিভিন্ন সূত্র অনুযায়ী প্রথম ধাপে কয়েকটি নির্দিষ্ট শ্রেণীর মানুষকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। যেসব বাংলাদেশি নাগরিক আগে একাধিকবার ভারতে গেছেন এবং তাদের ভিসা ইতিহাস ভালো আছে, তাদের প্রথম পর্যায়ে ট্যুরিস্ট ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ এই আবেদনকারীদের তথ্য ইতিমধ্যে ভিসা সিস্টেমে রয়েছে। যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চান তাদের জন্য সুযোগ থাকতে পারে, বিশেষ করে যাদের ভারতের হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। যারা নিয়মিত ব্যবসা বা ব্যক্তিগত কাজে ভারতে যাতায়াত করেন এবং ভিসা নিয়ম মেনে চলেছেন, তাদেরও প্রথম ধাপে ভিসা দেওয়ার পরিকল্পনা থাকতে পারে। কিছু ক্ষেত্রে আমন্ত্রণপত্র থাকলে বা বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণের প্রয়োজন হলে ভিসা দেওয়া হতে পারে। বাংলাদেশে ভারতীয় ভিসার আবেদন সাধারণত করা হয় এর মাধ্যমে। এছাড়া পুরো প্রক্রিয়াটি পরিচালনা করে বাংলাদেশে কয়েকটি শহরে ভিসা সেন্টার রয়েছে, যেমন এই সেন্টারগুলো ধাপে ধাপে আবেদন গ্রহণ শুরু করতে পারে। প্রথম পর্যায়ে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে সাধারণত যেসব কাগজপত্র লাগতে পারে: বৈধ পাসপোর্ট, অনলাইন ভিসা আবেদন ফর্ম, সাম্প্রতিক ছবি, ব্যাংক স্টেটমেন্ট, ভ্রমণের উদ্দেশ্য। কিছু ক্ষেত্রে অতিরিক্ত কাগজপত্র চাওয়া হতে পারে। অনেকেই জানতে চান সাধারণ মানুষের জন্য ট্যুরিস্ট ভিসা পুরোপুরি কবে চালু হবে। বিশেষজ্ঞদের মতে ধাপে ধাপে ভিসা চালু করা হতে পারে। প্রথমে সীমিত আবেদনকারীদের জন্য, তারপর ধীরে ধীরে সাধারণ আবেদনকারীদের জন্য খুলে দেওয়া হতে পারে। আপনি যদি ভারত ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চান তাহলে কয়েকটি বিষয় মাথায় রাখবেন। পাসপোর্ট যেন বৈধ থাকে, ভিসা ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে, ব্যাংক স্টেটমেন্ট পরিষ্কার থাকতে হবে, ভ্রমণের উদ্দেশ্য স্পষ্ট থাকতে হবে। এই বিষয়গুলো ঠিক থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বাড়ে। ভিসা সংক্রান্ত অনেক ভুয়া তথ্য সামাজিক মাধ্যমে ছড়ায়, তাই সবসময় অফিসিয়াল ঘোষণা ছাড়া কোনো গুজবে বিশ্বাস করবেন না। আজকের ভিডিওতে আমরা জানলাম ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রথম পর্যায়ে কারা পেতে পারে এবং আবেদন প্রক্রিয়া কেমন হতে পারে। যদি আপনারা ভারত ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেট নিয়মিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন।